গাইবান্ধায় বন্যার পানি নেমেছে আরও মাসখানেক আগে, তবে রেখে গেছে ক্ষত। বাঁধ ও সড়ক ভেঙে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগে সেখানকার মানুষ। গাইবান্ধার বন্যা পরবর্তী অবস্থা নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টের ৩ পর্বের ধারাবাহিকে আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন ইসমাইল হোসেন। ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া। গতবারে বন্যায় এই রাস্তাটি ভেঙে যায়। ঠিকমতো সংস্কার না হওয়ায় এবারও প্লাবিত হয়েছে গ্রামটি। আমার রাস্তাতে মাটি লাগবে ২০,০০০, তারা ফেলাচ্ছে ১০,০০০। ১০,০০০কে তারা গুণন করে ১০০,০০০ এরকম বানাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে রাস্তার কোনো কাজ হচ্ছে না। যখন খরাকালে সেটা নেওয়ার উদ্যোগ, কিন্তু ওরা নেয় হলো বন্যার মধ্যে, যাতে কোনো কাজে না লাগে। আর ওয়াবদার বাঁধ ভেঙে ফুলছড়ির কেতকীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভেঙেছিল গত বছরের বন্যায়। এবার সামনের সড়কটি ভেঙে একাকার। গত কবছর গাইবান্ধায় নিয়মিতভাবে বন্যা আঘাত হানছে, আর এতে সড়ক স্থাপনা ক্ষতি হচ্ছে মারাত্মকভাবে। গাড়ি ঘোড়ার সমস্যা, দোকানপাটের সমস্যা, বাজার নাই, অনেক দোকান ছিল সব ভেঙে গেছে। এখানে দুর্ঘটনা একের পর এক হয়ে যাচ্ছে, রাস্তার কোনো কাজ হচ্ছে না। রাস্তার সমস্যার কারণে এই দুর্ঘটনাগুলো হচ্ছে। বন্যা দুর্গত গাইবান্ধায় প্রায় ২৫ কিলোমিটার গ্রামীণ কাঁচাপাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আংশিক ভেঙেছে অন্তত ১৩টি ছোট ব্রিজ ও কালভার্ট। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫২টি স্থান ঝুঁকিপূর্ণ হয়েছে। ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের অনুগুলো যে বরাদ্দগুলো আসে, এটা অত্যন্ত যৎসামান্য। যৎসামান্য বরাদ্দ দিয়ে আসলে আমাদের ১৫টা ইউনিয়ন, একটি পৌরসভা ভৌগোলিক সমীকরণ, আসলে আমরা উন্নয়নটা সেবা করতে পারি না। যদি এটা বিআইডব্লিউটিএ সঠিকভাবে কাজ করে আর নদী খননটা যদি সঠিক মতো করে, তাহলে কিন্তু আমরা এই অসহায় দরিদ্র মানুষগুলো নিয়ে সুন্দরভাবে জীবন জীবিকা করতে পারবো। অবশ্য গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম আর বেসরকারি পর্যায়ে কিছু উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক দাতা সংস্থা স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং FCDU এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা SKS বন্যা দুর্গত এলাকায় এবারও বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেয়। এরই অংশ হিসাবে সুন্দরগঞ্জের চরখোদ্দা গ্রামে এবং ফুলছড়ি উপজেলার কাতলামারি গ্রামে কাঠের সেতু নির্মাণ করেছে। SKS যখন আমাদেরকে তারা সাড়া দেয়, তো তারা খুব অল্প সময়ের মধ্যে আসলে এই সাঁকোটি নির্মাণ করে দিয়েছে। তো আমি মনে করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যে এখানে ইউনিয়নের অধিবাসী যারা আছেন তারা প্রত্যেকে উপকৃত হবে। শুধু একটি দুটি নয়, ক্ষতিগ্রস্ত সব সড়ক ও সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। মনিরুল ইসলাম মিন্টু, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।